গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আবার আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল ঘর উঠোন ঝাড় দিয়েই স্নান টান করে এখন বাসন মাজছি, তারপরে কাপড় ধুয়ে ভাত রান্না করব। তোমাদের দাদা ভাইয়ারও চলে যাবে দোকানে, রান্না করতে হবে তাড়াতাড়ি। তো এখন আরও কলেপাড়া আসার এত অসুবিধা হয়েছে, ধানের আঁটি রেখেছে, এখন অনেক দূর দিয়ে ঘুরে ঘুরে কলেপাড়া আসতে হয়, মানে যেতে আসতেই পা ব্যথা হয়ে যায়, এত দূর হয়েছে। আগে তো মানে ঘর থেকে বেরোই শর্টকাট ছিল, এখন তো ওই রাস্তাটা বন্ধ, তার জন্যই আর কি। আর আমি তো জল ছাড়া থাকতেই পারি না, আমার সবসময় জল লাগবেই। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন রেখে আসবো ঘরে। তো আমি বাসনগুলো ধুয়ে কাপড় নিয়ে বুঝলাম, ছেলের কদিন থেকে গেড়ে দিতে যায়, ফুলাতা শার্ট পরে যায়, ওটা মানে নোংরা হয়েছে, এখন ধুয়ে দিচ্ছি। আর সাদা শার্ট তো জানোই তোমরা কীরকম নোংরা হয়, আমরা বাচ্চা মানুষের তো আরও বেশি নোংরা হয়। আর কি বলো তো, সাদা জিনিসে আবার ভালো লাগে, আমার তো সাদা জিনিস খুব ভালো লাগে। আর কি বলতো, সাদা জিনিস আছে না, নিরমা দিয়ে ভিজাইলেও উঠতে চায় না, একটু মানে সাবান দিয়ে একটু ঘষলে তারপরে উঠে। তো আমার কাপড় ধোয়া হয়ে গেছে, এখন কাপড়গুলো রোদ্রে দিচ্ছি, কলেপারে দিয়ে দিচ্ছি, এখানেই রোদ আসবে একটু পরে। তো এখানে দেখো আমি ভাত বসিয়েছি। তো এখানে দেখো মূলা আর বেগুন কালকে রাতে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, তারপরে এনেছি আমি। তো সবজিগুলো কেটে নিব, আজকে রান্না করবো শুকনো মাছ। শুকনো মাছ কে কে খাও আমি জানি না, আমি খাই, আমার ভালো লাগে খেতে। আমিও শুকনো মাছ খেতে ভালোবাসি। তাই নাকি বাবা? তুমি তো ভালোবাসো আমি জানি, তার জন্য তো তোমার জন্য রান্না করি আমি। তো আমি সবজিগুলো কেটে নিই।
কাটা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম। এখন একটু লাড়াচাড়া করে একটুক্ষণ রাখবো, তারপরে আবার নামিয়ে নিব। তো আমার শুকনো মাছের তরকারি রেডি। আর তোমরা কেমন করে শুকনো মাছ রান্না করো একটু কমেন্টে বলে দিও। তো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে, আমি টিফিন প্যাক করে দিয়েছি, দুপুরে ওখানে খেয়ে নিবে। তার এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমার ছেলে দেখো বিছানা গুছাতে দিয়ে না, কত টেনে টুনে উঠালাম, তাড়াতাড়ি কর বিছানাটা গুছিয়ে নিই, তারপরে গেল। তো এদিকে দেখো আমি বিছানার ঢাকনাগুলো ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তার জন্য লাগিয়ে নিচ্ছি ঢাকনাগুলো। তো এটা দেখো দুপুরবেলার ভিডিও, আমার ছেলেকে চান করে খাওয়াই দাওয়াই বসিয়ে দিলাম ড্রয়িং করতে। বিকালের ড্রয়িং আছে 3টা থেকে। তো আমার ছেলেকে যে ড্রয়িংগুলো করতে দিয়েছিল, ওই ব্যানানা করতে দিয়েছিল, আমার ছেলেকে ওটা কমপ্লিট করতে পারিনি, শরীর ভালো ছিল না যেহেতু। এখন একটু শরীরটা ভালো, এখন বসে বসে করছে, ওপরে বিকালে যাবে আর কি, নিয়ে যাবো আমি আর কি। তো 2 মাস হয়েছে দিয়েছি ড্রয়িংয়ে, এখন ভালো করে এখনো পারে না, তাও যথেষ্ট চেষ্টা করে আঁকানোর জন্য। ওর ড্রয়িংটার প্রতি একটু আগ্রহ বেশি আছে। তো ওর ড্রয়িংটা করা শেষ হোক, তারপরে চলে যাব, ওকে নিয়ে ড্রয়িংয়ে নিয়ে যাব। তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো আমাদের যেতে যেতে আরো 20-25 মিনিট লাগবে, আমাদের বাড়ি থেকে একটু দূরেই আছে। তো দেখো আমার ছেলের কাণ্ড, বলছি তাড়াতাড়ি চল, লেট হয়ে যাচ্ছে, ও পাথর কুড়িয়ে ওইদিকে ঢেল দিচ্ছে, ওইদিকে ঢেল দিচ্ছে। রাস্তার মধ্যে যদি ওরকম করতে করতে যায়, যেতে দেরি হবে না কি বলো তো তোমরা? তো দেখো এখানে আমাদের বাড়ি থেকে একটু সামনে নদী আছে একটা, এটাকে মরা নদী বলে। আর এখানে দেখো হাঁস কতগুলো খেলছে জলের মধ্যে। দুপুরবেলা না রৌদ্রটা একেবারে মুখের মধ্যে লাগছে এসে। তো তোমরা আমাদের জায়গাটা দেখে নিও ভালো করে, আমরা কোন জায়গায় থাকি, কিরকম জায়গায় থাকি গ্রামের মধ্যে। এই যে আমাদের রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হয়, আমরা যেখানেই যাই এই রাস্তা দিয়ে যাই। আর একটা রাস্তা আছে ওই দিক দিয়ে, এখান দিয়ে শর্টকাট হয়, এখানে যায়। তো ওই যে বাঁ পাশে দেখতে পাচ্ছ কতগুলো গাছ, এগুলো কিন্তু বড়ই গাছ, ওগুলোতে অনেক বড়ই ধরেছে, বড়ই বাগান বলো ওটাকে। তো চলো যাওয়া যাক এখন। তো এখানে দেখছো পাখিগুলো কি সুন্দর উড়ছে, খুব ভালো লাগলো, ভাবলাম একটু ভিডিও করে নিই। তো ওইদিকে দেখতে পাচ্ছ বাগানগুলো, ওখানেই বাড়ি, ওখানেই যাব আমরা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থাকবো, চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা সবাইকে। তো আজকের মতো বাই বাই সবাইকে।